রেশন কার্ডে যদি পরিবার আলাদা হয়ে থাকে, মনে করুন যখন আপনি রেশন তুলেন একজনের টিপ দিয়ে কিছু কার্ডে রেশন পান, আর একজনের টিপ দিয়ে ১ বা ২ বা ৩ জনের রেশন তুলেন। আর একটি বিশেষ খবর, যদি আপনার বাড়িতে এএওয়াই কার্ড দুটি পরিবারে ভাগ হয়ে আছে, এক পরিবারে দুটি এএওয়াই কার্ড রয়েছে, ভাগ দুটি পরিবার, আর তাদের বয়স ১৮ বছরের নিচে, তাহলে এই কাজটি করে রাখুন। না হলে বাতিল হবে ওই যে দুটি কার্ড যেগুলো ১৮ বছরের নিচে রয়েছে বয়স, সেই রেশন কার্ডগুলো। একসঙ্গে দুটি বা তিনটি রেশন কার্ড একসঙ্গে অন্য পরিবারে নিয়ে যাবেন কিভাবে? অর্থাৎ একটি কার্ড আপনি যদি নিয়ে যান ১৪ নম্বর ফর্ম ফিল আপের মাধ্যমে করতে পারেন। তবে একসাথে দুটি বা তিনটি কার্ড কিভাবে একসাথে নিয়ে যাবেন অন্য পরিবারে? সবার ভিডিওতেই আমি দেখি শুধুমাত্র অপশানটি রয়েছে এটাই দেখিয়ে দেই, কেউ শেষ পর্যন্ত আবেদন দেখায় না। আমি এই ভিডিওতে সম্পূর্ণ আবেদন এবং আবেদন করার সময় যদি ইটারনাল সার্ভার এরর দেখায়, তাহলে কিভাবে পরিবারে মার্জ করবেন তা দেখাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে যাওয়ার পর বাম সাইডে দেখতে পাবেন লেখা রয়েছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। দেখুন, আমি অফিসিয়াল ওয়েবসাইটটি একটু নিচের দিকে স্ক্রল বারটা নামিয়ে নিচ্ছি। এখানে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড অপশন রয়েছে, সেই সেলফ সার্ভিস ফর রেশন কার্ড অপশানটাতে ক্লিক করছি। এই যে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, এই অপশানটাতে ক্লিক করতেই চলে আসবে সেলফ সার্ভিস অফ রেশন কার্ডের ডিটেলস। এখানে ডান সাইডে দেখুন মার্জ ফ্যামিলি, পরিবার একত্রিত করুন, এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটি ক্লিক করেই শুধুমাত্র সবাই দেখিয়ে দেই, কিন্তু আমি সম্পূর্ণ ফর্ম ফিল আপ দেখাচ্ছি। এখানে যে ক্লিক হেয়ার অপশানটি রয়েছে, এই ক্লিক হেয়ার অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করতেই আপনি দেখতে পাবেন অন্য যে পেজটিতে চলে যাবেন, সেই পেজটি দেখতে পাবেন। এই পেজে চলে আসবেন, যেখানে লেখা রয়েছে যে পরিবারে অন্য পরিবারের সাথে যোগ হবে সেই পরিবারের যে কোনো রেশন কার্ড নম্বর দিন। অর্থাৎ আপনার যে দুটি বা একটি রেশন কার্ড রয়েছে, অন্য একটি পরিবার যেটাতে বেশি রেশন কার্ড আছে সেটাতে নিয়ে যাবেন, সেই পরিবারের একটি যে কোনো রেশন কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন। রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর ডান সাইডে দেখতে পাচ্ছেন সার্চ অপশান রয়েছে, এই সার্চ অপশানটাতে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করতেই রেশন কার্ডের ডিটেলস বের হয়ে যাবে। এখানে চলে এসেছে রেশন কার্ডের ডিটেলস, মোবাইল নাম্বার লিঙ্ক নেই এখানে, কিন্তু ডান সাইডে দেখুন এখানে এই যে ছোট্ট পাড়া একটা ঘর রয়েছে, এটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এই পরিবারে দেখুন দুটি কার্ড রয়েছে একসাথে, ফ্যামিলি হ্যাজ টু রেশন কার্ড লেখা রয়েছে। দুটি কার্ড অন্য পরিবারে চলে যাবে। একই পরিবার হয়তো বটে, তারা আলাদা হয়ে গিয়েছে কোনো কারণে, তাই একই পরিবারে যাবে এই দুটি রেশন কার্ড। দুটি রেশন কার্ড যাবে ওই পরিবারটাতে। এখানে সেন্ড ওটিপি অপশানটাতে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতেই চলে যাবে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইলে ওটিপি, অর্থাৎ যে রেশন কার্ড, অর্থাৎ যার রেশন কার্ড নাম্বার দিলেন তার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকলে কিন্তু আপনি এই জিনিসটাও করতে পারবেন না। ওটিপিটা বসানোর পরে আপনি এখানে দুটি কার্ড রয়েছে এই পরিবারে, সেই দুটি কার্ডেই দেখতে পাবেন। দেখুন মার্জ ফ্যামিলি, পরিবার একত্রিত, এখানে দুটি কার্ড রয়েছে, দুটি পরিবারের ডিটেলস দেখতে পাচ্ছেন, দুটি কার্ডেই অ্যাক্টিভ রয়েছে। এখানে আপনি যে পরিবারের সাথে মিলিত হতে চান তাই সেই পরিবারের রেশন কার্ডের নাম্বার দিতে হবে, আর এমন একজনের রেশন কার্ডের নাম্বার দিতে হবে সেই পরিবারে যারও কিনা আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে। দেখুন আমি এখানে যে পরিবারের রেশন কার্ডগুলো যাবে সেই পরিবারের একজনের রেশন কার্ড, অর্থাৎ রেশন কার্ডের নাম্বার দিচ্ছি, আর তার আধারের সাথে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক রাখতে হবে, সেটা যে কোনো মোবাইল হোক। দেখুন আমি এখানে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি।
নাম্বার দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করতে নিচে ডিটেলস আসবে। এখানে যার রেশন কার্ড নাম্বার দিলেন এখন সেই ব্যক্তির নাম আসবে, তার আধার কার্ডের নাম্বার থাকবে 4 ডিজিটের। এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতেই তার আধারের মোবাইল নাম্বার লিঙ্ক যেটি রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। এখানে সেন্ড ওটিপি অপশানটাতে ক্লিক করবেন। ওটিপিটা এখানে দিয়ে দেবেন। ওটিপিটা দেওয়ার পর আপনি দেখতে পাবেন পরবর্তী পেজটি। দেখুন মাঝ ফ্যামিলি, এখানে দুটো ঘর রয়েছে বাম সাইডে। এই দুটো ঘরেই একটি করে টিক চিহ্ন দিতে হবে। বাম সাইডে দেখুন এই যে এখানে একটি টিক চিহ্ন আর নিচে একটি টিক চিহ্ন। এরপর সাবমিট, এই যে জমা দিন, এই অপশানটাতে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে যদি আপনার কাছে এই মেসেজটি শো হয়, ইটারনাল সার্ভার এরর। ইটারনাল সার্ভার এরর আসছে এই কারণে যে দুটি পরিবারের মধ্যে একটি পরিবারে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে আর একটিতে নেই। তাই যদি আপনি পরিবার মার্জ করেন, একসাথে করতে চান, তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন যে দুটি পরিবারেই ফোন নাম্বার লিঙ্ক রয়েছে কিনা রেশন কার্ডের সাথে। যে কোনো রেশন কার্ডে একটিতে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই হবে। যদি না থাকে তাহলে আপনি রেশন কার্ডে দুটি পরিবারেই যাতে লিঙ্ক থাকে সেটা করে নেবেন। আমি যেটাতে রেশন কার্ড লিঙ্ক না ছিল সেই পরিবারের রেশন কার্ডে লিঙ্ক করলাম, করার পর পুনরায় করে দেখাচ্ছি যে এটা সেই কারণের জন্যই হয়ে গিয়েছিল। আপনি বারবার করতে থাকলেও কোনো সার্ভারের ত্রুটি নয় যে হয়ে যাবে। রেশন কার্ডে মোবাইল নাম্বার যোগ করার পর দেখুন আমি সাবমিট অপশানটাতে ক্লিক করছি। ইওর অ্যাপ্লিকেশন ফর মার্জিং, অর্থাৎ অন্য পরিবারের সাথে যোগ হওয়ায় আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে। ইটারনাল সার্ভার এরর এটাই জন্যই দেখায় যে দুটি পরিবারের রেশন কার্ডে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। তাহলে আমি আবেদনটি সম্পূর্ণ দেখালাম যে এক পরিবারে কিভাবে করতে পারবেন দুটি আলাদা পরিবার যদি ভাগ হয়ে থাকে তাহলে। তবে এটা কেবলমাত্র এক ক্যাটাগরি রেশন কার্ডের ক্ষেত্রেই করতে পারবেন। আলাদা ক্যাটাগরির যদি রেশন কার্ড হয় আলাদা আলাদা, তাহলে 14 নম্বর ফর্ম ফিল আপ করে একটি একটি করে করতে পারবেন, একসাথে করতে পারবেন না এইভাবে পরিবার মাঝ করে। আর যদি আপনি মনে করেন যে এটি কি সঙ্গে সঙ্গে হবে না, সঙ্গে সঙ্গে হবে না, এটা করার আর দিন পর আপনি চেক করবেন, দেখবেন হয়ে যাবে। সঙ্গে সঙ্গে চেক করলে পরে দেখবেন যে হয়নি।